যাক, পাণ্ডবদের অজ্ঞাতবাস শেষ হতে হাত ছেড়ে বাঁচা গেল। এইবার আমরা সকলে মিলে ইন্দ্রপ্রস্থে ফিরে যাব। কথাটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু ও আসছে না কেন? কখন থেকে আমি অপেক্ষা করে আছি। আমাকে বলল, উত্তরা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কিন্তু এখনো আমি অপেক্ষা করে আছি। আসুন না, এবার এলে আমি ওর সঙ্গে একদম কথা বলবো না। উত্তরা, হুম, এই রে আকাশে দেখছি অনেক মেয়ে। এই উত্তরা, ও বুঝেছি, তুমি আমার সাথে কথা বলবেন। বেশ, আমি তাহলে ওই পাখির সাথেই কথা বলি। ও পাখি, শুনছো? ওই মেয়েকে বলে দাও তো কেন আমার আসতে দেরি হলো। পাখি, তুমি ওকে বলে দাও তো মিথ্যাবাদী মানুষের সঙ্গে আমি কথা বলি না। কি বললে? আমি মিথ্যাবাদী? তোমাকে তো বলিনি, বলেছি ওই পাখিটাকে। মোটেই না, আমাকেই বলেছো। জানো, আমি ঠিক সময়ে আসছিলাম, হঠাৎ দেখি একটা অশ্ব আমাদের উদ্যানে গাছ নষ্ট করছি। তাকে বন্দি করে নিয়ে তবেই আসছি। বাহ! কি পুরুষ! হাসছো কেন? পারি হাসবো না? এতটুকু একটা ফুচকে ছেলে, সে কিনা অস্ত্র বন্দি করেছে। কি বললে? আমি ফুচকে ছেলে আর তুমি একটা এতটুকু মেয়ে? একদম বলছি, একদম আমাকে ফুচকে মেয়ে বলবে না, বলে দিচ্ছি। 100 বার বলবো, আমি ফুচকে ছেলে হলে তুমি একটা এতটুকুই মেয়ে। ঠিক আছে, ঠিক আছে, আমি বড় মাকে এক্ষুনি ডাকছি। বড় মা, বড় মা! এই চুপ 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 চুপ, বড় মাকে ডাকছো কেন? বেশ, আমি ভুল স্বীকার করছি। এতে হবে না, তোমাকে শাস্তি নিতে হবে। বেশ, বলো কি শাস্তি দেবে আমায়? তুমি চোখ বন্ধ করো। কেন? পারি, আমি তোমাকে শাস্তি দেব না? বেশ, এই আমি চোখ বন্ধ করলাম, ঠিক এবার আছে। দাও শাস্তি। ঠিক আছে, তুমি চোখ বন্ধ করে থাকো, আমি তোমাকে শাস্তি দেব। উত্তরা, তুমি? ও গো শ্যাম সুন্দর মধুর মূরতি, ও গো শ্যাম সুন্দর মধুর মূরতি, আজ নিশিতে পেয়েছি তোমায়, আজ নিশিতে পেয়েছি তোমায়, আমি ভাগ্যবতী, ও গো শ্যাম সুন্দর মধুর মূরতি, ও গো শ্যাম সুন্দর মধুর প্রাণ সখা প্রিয় পায়ে ঠাই দিও, প্রাণ সখা প্রিয় পায়ে ঠাই দিও, বুঝিব বলিয়া এসেছি ভাবি, বুঝিব বলিয়া এসেছি ভাবি, প্রাণ করে নিও ভক্তি, ও গো শ্যাম সুন্দর মধুর মূরতি, ও গো শ্যাম সুন্দর এ কি? কে আপনি? তুমি পরিচয় না দিলে আমি আপনাকে হত্যা করব। তার আগে তোমার পরিচয় দাও যুবক। আপনি আগন্তুক, আপনার পরিচয় আগে দিন। বাইরে যে অশ্ববন্দী আছে আমি তার সওয়ার। ও, আপনি সেই দুরাত্মা? ঘোষণা সংযত করো যুবক, না হলে বাহ,
অন্যায় করে আবার এত দাপট। স্তব্ধ হও যুবক, তুমি জানো না আমি কে? তাই বুঝি? তা কোন মহাবীরের নন্দন আপনি? আমি চাই এক্ষুনি বড় মাকে সংবাদটা দিয়ে আসি। চালতা রাখো যুবক, আমার আমার অস্ত্র বন্দি মুক্ত করে দাও। দেব, তবে বর্বরকে উপযুক্ত শাস্তি দেবার পর। মৃত্যু তোমাকে আলিঙ্গন করছে যুবক। আমাকে নয়, আপনাকে। কি আমি পরাজিত? কে কে তুমি যুবক? তোমার চোখ এবার মাথাটা যদি আমি বললাম বড় মা ধ্রুপদ কন্যা দ্রৌপদী, অস্ত্রে নামাও, অস্ত্রে নামাও অভিপূর্ণ, আর ওনার অস্ত্র ফিরিয়ে দেই, ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। কাকে প্রণাম করবো বড় মা? উনি একজন তস্কর। না, উনি অঙ্গরাজ্যের অধিপতি, ওই ওই মহারাজ দানবীর কর্ণ। আপনি আপনি দানবীর কর্ণ? ছি 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 ছি। আমি কি করলাম? তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র হয়ে এত বড় অন্যায় করলাম। তুমি তুমি অর্জুন পুত্র অভিমন্যু। আপনি আমাকে ক্ষমা করুন বীর। পদতলে নয় বৎস, পদতলে নয়, তুমি আমার বুকে এসো। পাণ্ডবের বংশধর কৌস্তব রত্ন তুমি, তোমার হাতে আমি সহস্রবার পরাজয়ের কলঙ্ক মেখে নেব। আশীর্বাদ করি তুমি চিরজয়ী হও। অভিমন্যু, এবার ওনার অস্ত্র ফিরিয়ে দাও অভিমন্যু। নিশ্চয়, আসুন অঙ্গরাজ। অভিমন্যুর ব্যবহারে আমি আপনার কাছে ক্ষমা প্রাপ্তি। ও কথা বলে আমায় অপরাধী করবেন না দেবী। ক্ষমা প্রার্থী আমি আপনার কাছে। আপনি? হ্যাঁ আমি। অঙ্গীকারবদ্ধ সখা দুর্যোধনের পাশ এ জীবন তারে ত্যাগ জীবনা কবু। দুধ ক্রিয়া সবাই তব লাঞ্ছনায় সম অপরাধী আমি। হে দেবী করিও ক্ষমা, লহ প্রণাম হতভাগ্য। সুতপুত্র বলেই এতদিন যারে করেছি আমি অপমান, আর তারই তরে অনুশোচনা মোর মনে। আর সূর্যের বীর্যের সৃষ্টি, ওই কেন ওই পাণ্ডবদের ছায়া। সেই প্রশ্নের উত্তর যথা সময়ে পাইবে সখী। পাণ্ডব জননী কুন্তি এসেছেন হস্তিনাপুর হতে, ফিরিয়া নিতে পাণ্ডবের হস্তিনাপুরে। হস্তিনাপুরে কেন? তবে কি ওই দুর্যোধন ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিয়েছে? নিশ্চয়ই দেবে। মাতা কুন্তির আদেশে আমি যাব ইন্দ্রপ্রস্থ ফেরাবার প্রস্তাব নিয়ে। ছি যদুপতি ছি, ওই পাণ্ডবদের সখা যাবে ওই ভিক্ষা পাত্র নিয়ে ভিক্ষা করতে। ধর্মরাজ্য স্থাপন করিতে আমি ভিক্ষুক হতেও রাজি কৃষ্ণা। আমি রাজি নই যদুপতি, আমি চাই প্রতিশোধ। কৃষ্ণ, হ্যাঁ, উত্তর দাও যদুপতি, উত্তর দাও। আর কেন ওই রথ চক্রে দলিত হয় ওই নারীরা? আর কেন বারবার ওই নারীদের হয় সম্ভ্রম হয়? আর কেন অহংকারে মদমত্ত ওই পুরুষেরা এই জনসভায় করে ওই দ্রৌপদীদের বস্ত্রকরণ? উত্তর দাও শ্রীকৃষ্ণ যদুপতি, উত্তর দাও। শান্ত হও সখী, নারীর অশ্রু কবু হবে না বিফল। ত্রেতায় সীতার অশ্রুতে রাবণ ধ্বংস হয়েছিল, শত শত অসুর গেছে কালের কবলে। কৌরবেরাও পাবে না নিস্তার লাঞ্ছিয়া নারীকে। তোমার নয়ন অশ্রু মোছাতে সর্বদা তোমার পাশে রব আমি। তোমার আনন্দ নব ঘনশ্যাম। তুমি আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর বীরনামেরা চরণে শরণ করি। ধন্য তুমি তুমি আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর নয়নাবিরা চরণ শরণ করি। ধন্য রঘুপতি শ্যাম, আনন্দ নব তুমি যে ভক্তের ভিখারি, তুমি যে ধোবিহারি, তুমি যে ভক্তের ভিখারি,
চরণে শরণ করি ধন্য পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কার যেন পদধ্বনি আসিছে ভাসিয়া, কে লঙ্ঘনে মোর পদ্ম গন্ধে ভরিল ভবন, প্রাণ মোর আনন্দ ধরিতে নারে। কে কে তুমি? আমি। ও শাসন, কি হলো? মুখ ফেরালে যে, আমায় ভালো লাগলো না বুঝি? তোমাকে দেখে কার ভালো লাগে দুঃশাসন? কেন, কার কি চুরি করেছি? চুরির ক্ষমা যে দুঃশাসন, কিন্তু নারীর বসন হরণের ক্ষমা কোন শাস্ত্রে নেই। নারীকে অসম্মান করলে শাস্তি তার একমাত্র প্রাপ্য। 5 জনের ভোগ্যা যে নারী, তার আবার সম্মান, সেটা সেদিনই দেখবে যেদিন তোমার রক্তে তার মুক্ত বেরি বন্ধন হবে। হ্যাঁ, যাক, এখন কি বলতে এসেছো বলো। তুমি কি জানো পাণ্ডবদের 13 বর্ষ পূর্ণ হয়ে গেছে, এখন তারা ফিরে এসে ইন্দ্রপ্রস্থ দাবি করবে? সেটাই তো কাম্য দুঃশাসন। এদিকে অগ্রজ দুর্যোধন পাণ্ডব জননী কুন্তিকে পাঠিয়েছেন পাণ্ডবদের ফিরিয়ে এনে ইন্দ্রপ্রস্থ তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এ তো শুভ সংবাদ। ঈশ্বর সখা দুর্যোধনের সুমতি দিয়েছে। না, সুমতি নয়, ভীমরতি হয়েছে তা। ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের কোনো অধিকার নেই। সেটা তোমার অগ্রজ ভাতাকে বুঝিও, আমার কাছে কেন? অগ্রজকে ভোজ বোঝানোর দায়িত্বটা তোমাকেই নিতে হবে। কারণ কারণ তুমি ধার্মিক দানবীর, তাই তোমার কথা রাজা দুর্যোধন কখনোই অমান্য করতে পারবে না। তাই তুমি গিয়ে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেওয়ার জন্য সখা দুর্যোধনকে আমি সাধুবাদ জানাবো। স্তব্ধ হও, স্পর্ধা তোমার। স্পর্ধা নয়, কর্তব্য। আমি তার সখা, তার আদেশ আমি প্রাণ দিতে পারি, কিন্তু তোমার আদেশ পালনে আমি বাধ্য নই। বেশ, আমিও দেখবো কৌরব পাণ্ডবের যুদ্ধ তুমি কি করে বন্ধ করো। মাতুল শকুনি আবার সহায় রাজা দুর্যোধনের মস্তক চর্বণ করতে তিনি ভালোই পারেন। শাসন, তুমি কি মানুষ? মানুষ না হলেও তোমার মতো আমি কৃতদাস নই। কৃতদাস, ওগো বিশ্ববিধাতা, কেন দিলে কর্মের হৃদয়ে কর্মের উচ্চাকাঙ্ক্ষা? কঠোর সাধনা আর বীরত্বের মূল্য কেউ দিল না। বিশ্ব সংসারে একটাই পরিচয়, আমি কুলগৌরবহীন নিজ সুতপুত্র, আমি কৃতদাস। অঙ্গরাজ, কে? আমি কৃষ্ণ। তাই কি পদ্ম গন্ধে ভরিছে ভবন, দিনের কুটিরে তুমি রাজ রাজেশ্বর। কত ভাগ্য আমার শ্রীহরি, কৃপা করে নিজ গুণে আসিয়াছ যদি। হে কেশব, দেহ হস্তে রাঙা পা দুখানে, স্বস্তি। ভান্ডারে মোর নাই তব যোগ্য উপাচার। হে মধুসূদন, হস্ত মোর পাতিলু সম্মুখে, রাখো তব রাতুল চরণ। তথাস্তু। জীবন মোর ধন্য আজি, স্বহস্তে ধরেছি প্রভুর শ্রীচরণ। শোনো অঙ্গরাজ, তুমি জ্ঞানী, ধর্মের ধ্বজা তুমি, পাপাচারী কৌরব পক্ষ তুমি করো পরিহার। নিরুপায় হে মাধব, পরে বদ্ধ আমি, প্রাণান্ত দুর্যোধন আমি করিব না ত্যাগ। স্বচক্ষে দেখেছো তুমি দ্রৌপদীর বস্ত্র হরণ। হৃদয় বিদীর্ণ মোর সে পাপ স্মরণে। ভুলিয়াছ কি অঙ্গরাজ, যতু গৃহ দাহে কৌরবেরা করেছে শত সে অপরাধ। লজ্জা রাখিতে স্থান নাহি মোর হৃদে। তুমি জ্ঞানী, মহাজ্ঞানী, পাপাচারী শোনে এইরূপ যাবে চলে নরকের পথে। যেমন বিধি লিপি কেশব। অঙ্গরাজ শোনো, শোনো অঙ্গরাজ শোনো। শ্রবণ বধির মম, আমি ভাগ্যহীন, তোমার অমিহবাণী শুনিবারে নাহিক শকতি। মল্লভূমে যেদিন সুত পুত্র বলি আমায় রণে দিল না অধিকার, সেই দিন ওই দুর্যোধন আমাকে ভ্রাতা বলি করিল আলিঙ্গন। মুকুট পরাইয়ে শিরে দিল মোরে মানুষের অধিকার। তাই মহাপাপী দুর্যোধনে বাঁচি বড় ভালো, যদি যাই নরকে সে সুত পুত্র যাবে তার সনে। সুত পুত্র নহ তুমি বীর। কি বলিলে মধুসূদন, সুত পুত্র নহি আমি? না, অধীরথ নহে তব পিতা,
নাহি রাধা মাতা, জন্মদাতা দেবতা তোমার। কহ কেশব কে তব জনক মম। প্রণম্য সূর্যদেব। সূর্যদেব মঙ্গরাজ, হীন সুত পুত্র বলি ত্রিভুবন বর্জন করিল যারে, সেই কর্ণ সূর্যের নন্দন। তাই তাই কি রবিরকর লাগে মোর ভালো, তাই কি রাহু জবে গ্রাসে দিবা করে, অশ্রু ঝরে নয়নে মোর। হে মাধব কহ মোরে জননী কেবা মোর। যথা সময়ে পাইবে তাহার পরিচয়, যথা সময়ে প্রতিজ্ঞাবদ্ধ আমি তব জননীর পাশ। অঙ্গীকার ভঙ্গ কেমনে করিব অঙ্গরাজ? কেশব কি নিষ্ঠুর তুমি, হৃদয় মোর করিলে ভারাক্রান্ত। শোনো অঙ্গরাজ, তব কর্তব্য নিষ্ঠায় মুগ্ধ আমি। বর প্রার্থনা করো অঙ্গরাজ। ভাগ্য বিড়ম্বিত কর্ণ জানিতে চাহে তার জন্ম পরিচয়। আর কিছু নয় কেশব, আর কিছু নয়। অঙ্গরাজ, আর কিছু ভাগ্য বিড়ম্বিত তুমি নও সূর্য নন্দন। দুর্ভাগ্য মহাভারতের মানব গোষ্ঠীর ধর্মবীর কর্মবীর দাতা কর্ণকে মুছে যেতে হবে অধর্মের কোড়াল কবলে। সবই যে বিধি লিপি। সেই বিধিলিপির বিধাতা তো তুমি কেশব। শকুনি, দেখতে এলাম বীর কর্ণের হৃদয়টাকে তুমি কেমন করে বিদীর্ণ করো। আমি তো কেবল সত্য উদ্ঘাটন করেছি শকুনি। সত্য? হ্যাঁ। কেশব, দ্রৌপদী তোমার সখী, অথচ তার বস্ত্র হরণ করবার সময় তুমি কোন সত্যের উদ্ঘাটন করতে চেয়েছিলে? শকুনি, তার জন্য তো তুমিই দায়ী শকুনি। কপট পাশা খেলাই তুমি পাণ্ডবদের হারাওনি। কিন্তু আমি তো পাশা খেলতে চাইনি কেশব, তুমি তো অন্তরাত্মা হয়ে আমাকে পাশা খেলতে বাধ্য করিয়েছো। আমি? আমার পাশা রক্ষকুটির মধ্যে কে আত্মগোপন করেছিল? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল, তখন তার হাতটার উপর কালো হাত কার ছিল? সে তো আমি জানি কেশব, সে তো আমি জানি। না হলে দুঃশাসনের সাধ্য ছিল না দ্রৌপদীর মতো মহাসতীর বস্ত্র আকর্ষণ। চুপ করো নোরাধাম। নিজের পাপ তুমি আমার উপর চাপিয়ে নিজে সাধু সাজতে চাও। জানি তোমার কেশব। কথা কেউ বিশ্বাস করবে না। জানি জানি জানি, সবাই আমাকে ঘৃণা করবে। জগৎ শুধু এই যন্ত্রটাকে চিনল, কিন্তু যন্ত্রীকে কেউ চিনল না। কেন কেন কেশব কেন? আমি তো তোমার নাম নিয়ে দিব্যি আনন্দে ছিলাম। কৌরবদের শত অত্যাচারেও আমি তো তোমার নাম ত্যাগ করিনি। তাহলে কেন কেন তুমি আমাকে এই পাপ পঙ্কে নামালে? কেন তুমি শঙ্খ বাজিয়ে শোনালে তোমার অপরাধ হইবানি? তুমি কি এই কথা বলতে এসেছো শকুনি? না মাধব, না। তুমি একদিন আমার পিতার বক্ষ পঞ্জরাস্তি থেকে তৈরি এই অক্ষঘুটি আমার হাতে তুলে দিয়েছিলে। এই অক্ষঘুটি আমার জীবনে সর্বনাশ নিয়ে এসেছে, আমার ভগিনীর জীবনে হাহাকার নিয়ে এসেছে। ভেবেছিলাম আমি একে গঙ্গায় বিসর্জন দেব, কিন্তু গঙ্গা যে শুকিয়ে যাবে মাধব। তাই তো তোমার চরণে আমি নিবেদন করতে এসেছি। কিন্তু ওই অক্ষগুটি নিয়ে আমি কি করব শকুনি? যা ভালো বুঝবার তুমি করো, আমাকে তুমি শুধু মুক্তি দাও প্রভু। ওঠো 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 শকুনি, ওঠো। মুক্তির সময় যে এখনো আসেনি। ওই ওই শোনো কালের বিষয়। কেশব, সারা জীবন তোমাকে পুজো করবার বুঝি এই ফল? যে তোমার সব থেকে বড় ভক্ত হবে তার জীবনেই কি তুমি এমনি করে হাহাকার নিয়ে আসবে? বেশ, তবে তাই হোক। জগৎ আমাকে ঘৃণা করুক,
কিন্তু তোমার শুচি শুভ্র নামে যেন কখনো কলঙ্কের দাগ না পড়ে ঠাকুর, যেন কখনো তবে অন্তিম কালে আমার মরণ শিয়রে এসে দাঁড়িয়ে আমার মাথায় তোমার পদরেণু দিয়ে আমাকে তুমি ধন্য করবে। তুমি আমাকে প্রতিশ্রুতি দাও কেশব, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, জগৎ আমাকে ঘৃণা করলেও অন্তিমে আমি তোমার রাতুল চরণ পাবো, নিশ্চয়ই আমি ধন্য হব। জয় হোক তোমার, তোমার জয় হোক, তোমার তোমার জয় হোক, তোমার জয় হোক। নিশ্চয়ই তুমি আমার পদ রেণু পাবে সকলি, কিন্তু কিন্তু মুক্তি তুমি এখনই পাবে না, কারণ কারণ কৌরব ধ্বংস যজ্ঞের মূল হোতা যে তুমি, তোমাকেই যে করতে হবে কৌরব মানব যজ্ঞের পৌরোহিত্য, কারণ তোমার অন্তরে ধিকি ধিকি করে চলছে প্রতিশোধের আগুন, সেই আগুন থেকে জন্ম নেবে মারণ যজ্ঞ, সেই যজ্ঞে পুড়ে ছাই হয়ে যাবে সমস্ত কৌরব কুল, উদ্ধার পাবে অভিমানী রাজা দুর্যোধন। দুর্যোধন দুর্যোধন পাণ্ডবদের সব কিছু ফিরিয়ে দেবে, সেই জন্যে সবার মনে কত আনন্দ। গান্ধারীর শত পুত্রের মধ্যে একজন মরবে না, কি আনন্দ, কি আনন্দ। আশা কাঁদছো, তুমি কাঁদছো পাশা, কাঁদছো, কিন্তু আমি যে কেশবের চরণ ধরে বলেছিলাম প্রভু তোমার পূজা করেছিলাম বলে আমার পিতা মরেছে, আমার ভ্রাতর মরেছে, যারা মেরেছে তাদের তুমি বিচার করো দয়াময়, বিচার করো। সেই বিচারটা যদি আমি করি দাদা, এ দিয়ে এই হস্তিনাপুরের রাজ সিংহাসন দিয়ে, না শুধু সিংহাসন নয়, রাজ্য ঐশ্বর্য দাস দাসী সব কিছু দিয়েও কি তোমার ক্ষতিপূরণ হবে না দাদা? পিতা দেখো দেখো দেখো, কৌরবদের রাজলক্ষ্মী কাঁদছে। অথচ একদিন আমার চোখের জল দেখলে তোমার মুখ পার হয়ে থাকতো, আমি যতক্ষণ না হাসতাম ততক্ষণ তুমি হাসতে না। সরে যা, আমার সম্মুখ থেকে তুই সরে যা। ওরে ওরে, না হলে যে আমি আমার প্রতিহিংসা ভুলে যাব। বলতে তোমাকে হবেই দাদা। কে রে তুই? আমার ভগিনী গান্ধারী নাকি রানী গান্ধারী? ভগ্নীর চোখের জল যেখানে ব্যর্থ হয়ে যায় সেখানেই তো গর্জন করে ওঠে রানী গান্ধারী। তুমি ভগ্নী গান্ধারীকে দেখেছো, কিন্তু দেখোনি রানী গান্ধারীকে। খুব শীঘ্র তোমার সঙ্গে আবার দেখা হবে মহাভারতের রক্তাক্ত প্রান্তরে। এই কুরপাণ্ডবের যুদ্ধ শুধু ধ্বংস ডেকে আনবে। আমি দুর্যোধনকে বলে দেবো পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ যেন ফিরিয়ে দেয়। সমস্ত ফিরিয়ে দেবে, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? যুধিষ্ঠির যদি নত জানু হয়ে ইন্দ্রপ্রস্থ ভিক্ষা চায়। অসম্ভব।
ধর্মপুত্র যুধিষ্ঠির কখনো অধর্মের কাছে মাথা নত করবে না। উচিত নয়। তাহলে যেটা করা উচিত সেটা করাই উচিত। করেছিলাম, কিন্তু দুর্যোধন তা গ্রাহ্য করেনি। ভীষ্মদেব, কৃপাচার্য, দ্রোণাচার্য এইসব মহাপুরুষেরা ওর স্বেচ্ছাচারিতার প্রতিবাদ করেনি। 500 বারই বলেছি, কিন্তু সে আমাকে বিদ্রুপ করেছে। আর আপনি তার অস্ত্রগুরু, আপনি বললে 600 বার বলেছি, কিন্তু সে আমাকে বিদ্রুপ করেছে। বা আপনাকে বিদ্রুপ করেছে, ভীষ্মদেবকে অপমান করেছে, তার পিতার কথায় কর্ণপাত করেনি, তাহলে আমাকেও তো সে প্রহার করতে পারে। সেই দুর্ভাগ্য বুকে নিয়েই তো দুর্যোধনের জন্ম। তার জন্মের মুহূর্তে শ্রীগাল ডেকে উঠেছিল, সেই তার অপরাধ। সেই অপরাধে সবাই তাকে অভিশাপ দিয়েছে, চিরদিন তাকে আঘাত করেছে, এমনকি জননী পর্যন্ত তার মুখে স্নেহের চুম্বনকে দেয়নি। সুযোধন, স্বীকার করতে পারো মাতা, তোমার 100টা সন্তানকে তুমি দিয়েছো তোমার বুকের অমৃত ধারা, আর আমাকে দিয়েছো তুমি ঘৃণা। প্রবল তৃষ্ণায় আমি মাতৃদুগ্ধ চেয়েছি, কিন্তু পাইনি। শৈশবে আমি জেনেছি আমাকে কেউ চাই না, তাই অভিমানে আমি কেঁদেছি। যৌবনে বুঝেছি আমার স্পর্শ বিষে ভরা, তাই নিজেই নিজের মৃত্যু কামনা করেছি। জননী আমার, এই সুযোধন মহান হতে পারত যদি জননীর স্নেহাশিস থেকে সে বঞ্চিত না হতো। ওরে সুযোধন, জন্মে নয় পুত্র কর্মে সে মহান হয়। তুমি বলছি তাই ইন্দ্রপ্রস্থ তুমি ওদের ফিরিয়ে দাও। শুধু ইন্দ্রপ্রস্থ নয়, হস্তিনাপুর দেব। প্রয়োজনের ক্লেশত ভাতামরা পাণ্ডবের দাসত্ব করিব গ্রহণ, কিন্তু শর্ত একটাই, সত্য, ধর্মরাজকে নত জানু হয়ে আমার কাছে রাজ্য ভিক্ষা চাইতে হবে। অসম্ভব। ধ্বংস তোমাকে ডাক দিয়েছে সুযোধন, তোমার মৃত্যু অনিবার্য। মৃত্যুকে আলিঙ্গন করার জন্যই তো এই ধ্বংসযজ্ঞের আয়োজন করেছি মাতা। সুযোধন, ওগো জননী, তুমি আমাকে সেই আশীর্বাদই করো। বেশ, আমার কথায় যখন তুমি কোনো কর্ণপাত করবে না, তাহলে আর আমি তোমাকে কোনো বাধা দেব না। তবে একটা কথা শুনে রেখে দাও পুত্র, মা সবসময় সন্তানদের মঙ্গল কামনায় চায়, সে সুসন্তানই হোক আর কুসন্তানই হোক। দুর্যোধন, পাণ্ডবদের ফিরিয়ে দাও ইন্দ্রপ্রস্থ। ধর্মরাজ যুধিষ্ঠির কবু না চাইবে ভিক্ষা তবু পায়। এই তো তাদের অভ্যাস আছে আচার্য। বনবাস কালে ভিক্ষা নেই তো তাদের জীবন ধারণ হতো, আর একটা রাজ্য ভিক্ষা চাইতে পারবে না। নিজের জিনিস কেউ কোনোদিন ভিক্ষা করে না। নিজের জিনিস না, না আচার্য। ইন্দ্রপ্রস্থ কৌরবদের, তাতে পাণ্ডবদের কোনো অধিকার নেই। সবাই অঙ্গীকার করেছিলে আর অজ্ঞাতবাসের পর পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেবে। আর সেই অঙ্গীকারকে সত্য করে তুলতেই বুঝি তুমি ভানুমতিকে সঙ্গে নিয়ে গোপনে পাণ্ডব শিবিরে গিয়েছিলে। শুধু তাই নয়, যুদ্ধন রানী ভানুমতির সাথে অবৈধ প্রণয়ে লিপ্ত। দুঃশাসন, তুমি জানো তুমি কি বলছো? দুঃশাসন তোমার ভ্রাতা, মিথ্যার আশ্রয় সে কখনো নেয় না। অস্ত্র দুর্যোধন এ কোন নিয়তির চক্রান্ত। যুদ্ধধন নিষ্কলঙ্ক, আমার বিশ্বাস তোমার অমর্যাদা সে কখনোই করবে না। আমি থামন আচার্যদেব, আপনি রাজকার্যে বাধা দেবেন না। বেশ, বাধা আমি দেব না, কিন্তু হস্তিনার আকাশে আজ ঘন কালো মেঘ, সেই মেঘ যেন ব্রজ হয়ে এই প্রাসাদে না পড়ে বৎস, না পড়ে। এবার বলো দুঃশাসন, কিসের ভিত্তিতে তুমি যুযুধানের বিরুদ্ধে এত বড় অভিযোগ আনছো? কি প্রমাণ তার? আমার আমি মহারাজ। জয়দ্রথ, হ্যাঁ মহারাজ, আমি নিজের চোখে দেখেছি সেই ব্যভিচারের দৃশ্য, যেন একটি কদম পোশাকে এক জোড়া কপট কপটি
তুমি যদি ভগিনী দুঃসলের স্বামী না হতে তাহলে এই মুহূর্তে আমি তোমার পাত্রী স্তব্ধ হও কামান্দ লম্পট। অস্বীকার করতে পারো তুমি রানী ভানুমতিকে সঙ্গে নিয়ে পাণ্ডব শিবিরে অভিসারে যাওনি? পাণ্ডব শিবিরে আমি গিয়েছিলাম, ইহা সত্য। সাথে রানী ভানুমতি ছিল, ইহাও সত্য, কিন্তু অভিসারে নয়। মহারানী মাতৃসম মহারানীর ছত্র ছায়ায় আমি সেখানে পুত্র হয়ে গিয়েছিলাম। রাজের ভ্রাতা হয়ে সেখানে ভিক্ষা চাইতে? তাছাড়া মাতপুত্রের সম্পর্ক যদি তাতে এত গোপনীয়তা কিসের তা আমার মস্তিষ্কে ঢুকছে না মহারাজ। তোমার মস্তিষ্ক যদি এত উড়পড় হতো তাহলে তুমি হস্তিনায় পড়ে থাকতে না মূর্খ। চুপ করো বর্বর, অপরাধী তুমি। আত্মপক্ষ সমর্থনে তোমার কি কিছু বলবার আছে? অপরাধ প্রমাণিত, এখন অপরাধীর মতামতের কোনো মূল্য নেই। তাছাড়া অপরাধীকে শাস্তি দিতে এত দ্বিধা কিসের মহারাজ? না, কোনো দ্বিধা নয়। শোনো যুযুধান, মহারাজ দুর্যোধনের আদেশ, এই মুহূর্তে তুমি হস্তিনা ত্যাগ করবে। আমি তোমাকে নির্বাসন দণ্ড দিলাম। আরে চাও চাও, অসৎ থেকে দূর হও। বেশ, যাচ্ছি। যদি সত্য বলে কিছু থাকে, ধর্ম যদি মিথ্যা না হয়, তাহলে ফুল তোমার একদিন ভাগবেই মহারাজ। সেদিন চোখের জলে সাগর সৃষ্টি করলেও আজ যা হারালে তার তুমি কখনোই ফিরে পাবে না, কিছুতেই না, কিছুতেই না। যুযুধানের আরে যাও যাও, তোমার মতো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো। যুযুধানের নির্বাসনের বদলে মৃত্যুদণ্ড দেওয়াই উচিত ছিল। দুদিন অপেক্ষা করা দুঃশাসন, মৃত্যুদণ্ডই হবে। তবে যুযুধানের নয়, তোমার আর আমার বিকদরের গদার আঘাতে। মহারাজ দুর্যোধন ভয় পেয়ে গেল না? হয় আমি পাইনি ভাতা দুঃশাসন। কৌরব ধ্বংস যজ্ঞের পুরোহিত আমি। পাঞ্চালীর বস্ত্র হরণের মাধ্যমে আয়োজন করেছে এই ধ্বংস যজ্ঞের। আর আজ ধর্মরাজের কাছে রাজ্য ভিক্ষা চাইবার প্রস্তাব হবে সেই ধ্বংস যজ্ঞে অগ্নিসংযোগ। আমি জানি ধর্মরাজ কখনো আমার কাছে রাজ্য ভিক্ষা চাইবে না। আর তখন ধ্বংস যজ্ঞের পুরোহিত এই রাজা দুর্যোধনের মুখে উচ্চারিত হবে ধ্বংস যজ্ঞের শেষ মন্ত্র, বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। বলা নারী বলে দুর্বল ভাবিও না পরে। বিরাট রাজ্যের কন্যা উত্তরা আমি, জানি শনিপুণ হস্ত চালনা। তারপর মুহূর্তে করিবে মস্তক ছেদন। জননী সুভদ্রা অস্ত গুরু মোর, পিতা বীর ধনঞ্জয়, যদুপতি কৃষ্ণের ভাগ্নে আমি। মোর মস্তক ছেদিবার সাধ্য কি বা তব ক্ষুদ্র বালিকা? ক্ষুদ্র আমি তুচ্ছ নই, সহ্য করে মোর অস্ত্রাঘাত। উত্তম, তবে এই দ্বন্দ্বে পরীক্ষা হোক তব অস্ত্র নিপুণতা। তোমার সঙ্গে আর আমি খেলবো না। প্রত্যেকবারে তুমি আমাকে হারিয়ে দাও। কেন? খুব তো বিরত দেখাচ্ছিলে। তুমি অস্থি চালনায় সুনিপুণা, এবার হলো তো পুচকে মেয়ে। আবার আমাকে পুচকে মেয়ে বললে? আজ তোমার একদিন, কি আমার একদিন। 100 বার বলবো, পুচকে মেয়ে, পুচকে মেয়ে, পুচকে মেয়ে। কি হলো অভি, চিৎকার করছিস কেন? দেখো না কুমা, উত্তরা কেমন অস্ত্র নিয়ে রণচণ্ডী সেজে আমাকে ধেয়ে বেশ
করেছি তুমি আমাকে ফুচকে মেয়ে বলবে কেন? বুঝেছি, সত্যি বাছা, তুমি সব সময় কেন উত্তরাকে জ্বালাতন করো? ও কি সত্যি পুচকে মেয়ে? বলো তো ঠাকুমা, সত্যি কথা বলো তো, আজ আমি ওকে শাস্তি দেবই না। না মা উত্তরা, এমন কাজ করতে নেই। ওই অভি তোমার স্বামী না? বড় মা, হ্যাঁ, আর তাছাড়া এখন তো তোমার এই কাজ করা ঠিক নয় মা। কেন, কি হয়েছে আমার? তুমি যে মা হবে, তোমার গর্বে যে পাণ্ডবদের সব বংশধর। ঠাকুমা, হ্যাঁ মা উত্তরা, আর তোমার কোল আলো করে আসবে ওই পাণ্ডবদের বংশধর। সেই সোনামুখ দেখে পাণ্ডবরা ভুলে যাবে বনবাসের জীবনের যন্ত্রণা। ইন্দ্রপ্রস্থে ফিরে আসবে জনজোয়ার। হ্যাঁ, আর সেই সোনামুখে আমি চুমু দিয়ে আমি গান গেয়ে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবো। আর ঠিক যেমন করে ওই অভিমন্য আর লক্ষণকে আমি ঘুম পাড়াতাম, আর সেই স্বর্গীয় দৃশ্য আমি দু চোখ মেলে দেখতাম। তুমি বুঝি আমায় গান গেয়ে ঘুম পাড়াতে বড় মা? কই, আমার তো মনে নেই। আরে পড়বে কি করে, তখন তো তুমি ছোট ছিলে। তাহলে আজ একবার সেই গানটা গাও না। আরে দূর পাগল, এখন তো তুমি অনেক বড় বীর অভিমন্যু। কি এমন বড় হয়েছি? তোমরাই তো বলো আমি সেই ছোট্ট হয়ে আছি। তুমি গান গাও, আর তোমার কোলে মাথা রেখে আমি শুই। পারে আমি বুঝি বাদ যাবো, তাই না? বেশ বেশ বেশ, তোমরা দুজনে আমার কোলে মাথা রেখে সব আমি তোমাদের ঘুম পাড়ানি গান গাইছি। ঘুমাই আই রে চাঁদের কোনাই রে, ঘুমা ঘুমাই আই রে চাঁদের কোনাই রে, ঘুমা আমার সোনা মনির চোখে, ঘুমাই আই রে চাঁদের কোনাই রে, ঘুমাই ঘুমাই ঘুমাই। পাণ্ডবের সখা কুচক্রী কৃষ্ণ মায়া বরসে আমার মনে প্রভাব বিস্তার করতে চায়। সততার আশ্রয় নিয়ে বারে বারে অসাধ্য সাধন করেছে সে। কুরুক্ষেত্রের যুদ্ধের পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য নিয়েছে ছলনার আশ্রয়। ব্যর্থ হয়ে অবলম্বন করেছে আমার জন্ম রহস্যকে। কিন্তু আমি দানবীর কর্ণ, আজ আমি প্রমাণ করে দেবো যদুপতি কৃষ্ণ খল প্রবঞ্চক নয়, সে একজন মিথ্যাবাদী। কৃষ্ণ প্রভু মিথ্যা নাহি বলে অঙ্গরাজ। মিথ্যা নাই বলে বাহ বাহ, কেশব চমৎকার, তবে ছল চতুরতা। অঙ্গরাজ, অধিরথ পিতামহ রাধাবর মাতা ধ্রুব সত্য ইহা জানিয়াছি জননীর পাশ। এবে বলো যদুপতি, কোন সত্য বলে কহিলে তুমি সূর্যদেব পিতামহ? পুনঃ কহি অঙ্গরাজ, সূর্য নন্দন তুমি। করিব বিশ্বাস যদি পাই প্রমাণ। প্রমাণ উত্তম। এই দেখো ওই অস্তমিত সূর্য দেবে গোধূলি লগ্নে তার স্নিগ্ধ কিরণ ছোটাই রয়েছে পুত্র স্নেহের পরশ। কেশব, উষা কালে চাহিয়া রবির পানে তব হৃদয় হয় ভারাক্রান্ত। ইহা কি নহে প্রমাণ অঙ্গরাজ? মধুসূদন, ইহা অপেক্ষা শ্রেষ্ঠ প্রমাণ আনিয়াছি আমি। প্রমাণ? হ্যাঁ, শ্রেষ্ঠ প্রমাণ। গর্ভজাত তুমি যার, সেই জননী রে। জননী? কথা মোর জননী, কহ কেশব, কি তার পরিচয়? ক্ষণকাল ধৈর্য ধর অঙ্গরাজ, করো দিবা করে বন্দনা। যথা সময়ে উন্মোচিয়া তব জন্ম রহস্য, জন্মদাত্রী আবির্ভূত হবেন সম্মুখে তব। করিলে দিবাকর বন্দনা, আসিবে জননী মোর। হে দেব দিবাকর, পূর্ণ কর হতভাগ্য সুত পুত্রের মনস্কাম। ওম নমঃ সবিত্রে জগদ্দেক চক্ষসে, জগৎ প্রসূতি স্থিতিনাশ হে তবে। ত্রয়ীময়াই ত্রিগুণন্তধারিণে, বিরিঞ্চি নারায়ণ শঙ্করাত্মনে। ওম নমো বিভৎসতে ব্রহ্মণ্য ভৎসতে বিষ্ণু তেজস্যে, জগৎ সৌমিত্রে শুচয় সৌমিত্রে কর্মোদ্দায়িনে। ওম এহি সূর্য সহস্রাংশ তেজরাশে জগৎপতে, অনুকম্পায় মাং ভক্তং গৃহনার্থং দিবাকরং। ওম জবা কুসুম সন্তাসম কশ্যপেয়ং মাদ্দূতিং দন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী সূর্যায়। কর্ণ
কে কে ডাকিল আমায়? কণ্ঠ যেন পূর্ব জন্ম হতে আমার কর্ণে প্রবেশ করিল। হে দেবী, শীঘ্র গতি বলো তুমি কে? কুন্তি আমি। কুন্তি, অর্জুন জননী। মিথ্যা নয় তা, কিন্তু বৎস মনে পড়ে হস্তিনা নগরে অস্ত্র পরীক্ষার দিন সবাই যখন তোমাকে সুত পুত্র বলে অপমান করেছিল, তখন কার আঁখিতে ঝরেছিল অশ্রুধারা? সে যে এই অর্জুন জননী। আমি তোমার রাজ্যে রাজমাতা, তুমি কেন হেতা একাকিনী? পুত্র, ভিক্ষা আছে, বিফলে না ফিরি। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আর যাহা আজ্ঞা করো দেব চরণে তোমায়। এসেছি তোমারই নিতে, কোথা লবে মোরে? তিসিত বক্ষের মাঝে লোভ মাতৃ করি। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী। আমি কুলশীলহীন এক ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দেবে স্থান? সর্ব উচ্চ ভাগে তোমারে দেব, সর্বপুত্রগণ আগে। কোন অধিকারে প্রবেশ করিব সেটা? অধিকার? তবে শোন, বিধাতার অধিকার বলে একদিন এসেছিলিস মোর গর্বে। পুত্র তুই, আমি যে জননী তো। হ্যাঁ, হ্যাঁ, তাই তো শৈশব থেকে তোমাকে দেখলে আমি দুর্বল হয়ে পড়ি। স্বপ্নের মানসপটে ভেসে ওঠে তোমার প্রতিচ্ছবি। তাই কি পঞ্চ পাণ্ডবকে আমি ভাই বলে ডাকি? তবে আয় আয়, চলে আয় আমার সাথে। যাব মাতা, যাব। আজ হতভাগ্য কর্ণ পাবে তার মাতার স্নেহ। তার আগে মাতা আর একবার আমাকে পুত্র বলে ডাকো। পুত্র, পুত্র, কর্ণ। পুত্র। তো কেন কেন সেদিন আমাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন অর্জুন আর আমাকে বিচ্ছিন্ন করেছিলে বিধাতার তার মাতৃস্নেহ থেকে? কেন তুমি আমাকে বঞ্চিত করলে? কেন কেন কেন? ওরে, তোর ওই কথা বজ্র হয়ে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। সেদিন লোক লজ্জার ভয়ে তোকে ত্যাগ করেছিলাম বলে অভিশাপে পঞ্চ পাণ্ডবের জননী হয়েও আজ আমি পুত্রহীন। ক্ষমা কর ওরে। এই কুমাতাকে তুই ক্ষমা কর। না মাতা, জননী তুমি জন্মভূমি তুল্য, আমাকে ক্ষমা করো মাতা। পুত্র, বলো মাতা, সুত পুত্র কিভাবে করবে তোমার পূজা? সুত পুত্র ন, তুমি সূর্য পুত্র। পঞ্চ ভাতার মাঝে বহন করো রাজ সিংহাসন। না মাতা, অধিরথ আমার পিতা আর রাধা আমার মাতা। হে আমার গৌরব, এর বেশি কিছু আমি আর চাই না। তবে কি কুরুক্ষেত্রের যুদ্ধে এক ভাতার হাতে আর এক ভাতা হবে নিধন? মাতা হয়ে আমি কেমন করে সইব বিধাতা? শান্ত হও মাতা, শান্ত হও। করিল না অশ্রু বরিশন। জন্মাবধি জানিয়াছি জননীর পরিত্যাজ আমি। আজ এই গঙ্গার তীরে কদলি লগ্নে চালিলাম মোর জন্ম রহস্য। পাইলাম জননীর দর্শন, সেই স্নেহময়ী জননীর চরণ স্পর্শেই করিল শপথ। যদি হয় মরণ কৌরব পাণ্ডবের কুরুক্ষেত্রের সমর প্রান্তরে অঙ্গীকারবদ্ধ সৌত পুত্র হইবে নিষ্কন্দি পাণ্ডবের। তিরুবচন যুদ্ধ শেষে পঞ্চ পাণ্ডব রহিবে জীবিত। ওগো মাতা, পঞ্চপুত্রের জননী তুমি রহিবে সতত। হয় অর্জুন নতুবা কর্ণ, কবি অক্ষয় স্বর্গমান বিসর্জি আপনার। কর্ণ, ওরে পুত্র আমার। স্বর্গবাস নয়, স্বর্গবাস নয়, কৌরবদের আমি নরকের পথ দেখিয়ে দেব। এই তো প্রতিহিংসা যজ্ঞের আগুন দাও দাও করে জ্বলছে। এইবার আমি তাদের দেব পূর্ণাহুতি। কুরুক্ষেত্রে রক্তের প্লাবন হয়ে যাবে। কৌরব বংশ ধ্বংস হবে। গান্ধারী শতপুত্র হারিয়ে কাঁদবে, আর তার চোখের জলে নদী বয়ে যাবে। আর আমি তাই থেকে পৈশাচিক আনন্দে অট্টহাসি করব। আমার প্রতিহিংসা কখনোই পূর্ণ হবে না। দত্ত মাতুল সুন্দরী আচার্যদের
আমার মাঝে মাঝে সন্দেহ হয় সত্যি কি তোমার যে মানুষের রক্ত নাকি জানোয়ারের রক্ত। আপনি আমাকে অহেতুক দোষারোপ করছেন চুপ করো, আচার্য। শয়তান! তুমি হচ্ছে বিধাতার অভিশাপ। তোমার পুরো অভিসন্ধি বৎস দুর্যোধন না বুঝলেও আমি ঠিকই বুঝেছি। আপনি আমাকে ভুল বুঝেছেন। বলতে পারো দুর্যোধনকে পাশা খেলার কুমন্ত্রণা কে দিয়েছিল? কাউরিং ধরবে দুঃশাসন দ্রৌপদীর বস্তা আকর্ষণ করেছিলেন। ধর্মরাজ যুধিষ্ঠিরকে নিজ রাজ্য ফিরে পাওয়ার জন্য দুর্যোধনের কাছে ভিক্ষা চাইতে হবে এমন সৎ উপদেশ কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। সকলে তুমি মানুষ নাকি? হ্যাঁ আচার্যদেব, হ্যাঁ, আমারই পরামর্শে দুর্যোধন পাণ্ডবদের সমস্ত সম্পদ ফিরিয়ে না দিয়ে তাদেরকে পথের ভিখারি করেছে। আর তার পরিণাম কি হবে তা তুমি জানো মূর্খ? জানি জানি আচার্যদেব, জানি। গুরু পাণ্ডবের রণ হবে, কৌরব বংশ ধ্বংস হবে। সকলে তুমি মানুষ নও, তুমি জানোয়ার। না, আপনি আমাকে জানোয়ার বলছেন আচার্যদেব? আপনি কোথায় ছিলেন? কেন আপনি আপনার অস্ত্র শিষ্য দুর্যোধনকে নিষেধ করেননি দ্রুত ক্রীড়ায় অংশগ্রহণ করবার জন্য? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন কেন আপনি সমাজ করে নীরব হয়েছিলেন? ও, আপনি ব্রাহ্মণ, আপনি অস্ত্রগুরু, তাই আপনি পূজ্য, আর আমি শকুনি, আমি জানোয়ার। না না আচার্যদেব, না, আমি জানোয়ার নই, আমি জানোয়ার নই। আমি কে জানেন আচার্য? আমি পিশাচ। আমার মনে কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, আছে শুধু রক্তের পিপাসা, শুধু রক্ত চাই। গুরু কি ভয়ঙ্কর পাশাচি খাসি! পাশাদ কক্ষ যেন থরথরে করে কেঁপে উঠলো। না না, কেমনই করে হোক এই সর্বনাশা মহারণ থেকে অস্ত্র দুর্যোধনকে বিরত করতেই হবে। আর সম্ভব নয় আচার্যদেব। মহামানী রাজা দুর্যোধন সব পারে না শুধু আত্মসম্মানকে বিসর্জন কিন্তু সেই রথ- ইন্দ্রপ্রস্থ হস্তিনাপুর এ তো উপলক্ষ মাত্র। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আত্মসম্মান রক্ষার লড়াই। কিন্তু সে রঞ্জে কৌরবদের ধ্বংস ডেকে আনবে। আর তাতেই বুঝে আপনি ভয় পেয়েছেন, তাই না আচার্যদেব? গুরুদরাচার্য ভীর নয় বৎস, সমর বান্তরে সে বীর। আমি নিজে তোমাকে শিখিয়েছি যুদ্ধের কৌশল। ন্যায়ের যুদ্ধে সেই কৌশল কখনোই ব্যর্থ হবে না, কিন্তু অন্যায় যুদ্ধে তা সব নিশ্চয়। তাই সাবধান রাজা দুর্যোধন, খুব সাবধান। বেশ তো, আপনি তাহলে পাণ্ডব শিবিরেই গিয়ে যোগ দিন। আমি তো তোমায় আগেই বলেছি আমি আমার ধর্মের পক্ষেই থাকবো, আর সে ধর্ম হলো আশ্রয়দাতার সহচর্য। মূর্খের দল মরবে, তবু মাথা নত করবে না। ভয় নেই মহারাজ, সব হয়ে গেছে। কি হয়ে গেছে জয়দ্রথ? রূপা আর পাণ্ডবদের তার অর্থ? শিবের কাছে বর পেয়েছি, ওই অর্জুন ছাড়া আর আমি কারো কাছে হারবো না। আপনি শুধু অর্জুনটাকে দেখুন, আর এই বাকি চারটাকে আমি পিসে রুটি বানাবো, তবেই আমার নাম সিন্ধুরাজ জয়দ্রথ। তাই নাকি? তা দেখো জয়দ্রথ, বিকোদরের গদার আঘাতে তোমার মাথাটি যেন কত থাকে। না মহারাজ, সেই ভয় আর নেই। ওই ভীম এখন আমার কাছে শিশু, তবে হ্যাঁ, আপনার উরুটি সাবধানে রাখবেন। ওই ভীম যেন সুযোগ বুঝে ছাতু না করে ফেলে। জয়দ্রথ, না মশাই, সাবধানের মার নেই। মাথা ভাঙলে শোয়া যায়, কিন্তু উরু ভাঙলে তো সবই গেল। আর ভবিষ্যতে যে কাউকে দেখাবেন সেই সুযোগ আর থাকবেন না। চুপ করো অপদার্থ। আরে ছুটছেন কেন? একটা কথা সত্যি করে বলুন তো, আপনার সারা শরীর এমন পাথরের মতো কঠিন, কিন্তু আপনার ওই
ওই উরুদেশটি এমন স্বাভাবিক হলো কিভাবে? ওই কুচক্রী কৃষ্ণের চক্রান্তে। কৃষ্ণের চক্রান্তে? তার অর্থ? চক্রান্তে আমার মা গান্ধারী আমাকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, আমি যদি প্রভাত কালে স্নান সেরে সম্পূর্ণ উলঙ্গ শরীরে তার সম্মুখে গিয়ে দাঁড়াই, তাহলে আমার শরীরের দৃষ্টিগোচর অংশ প্রস্তরের ন্যায় কঠিন হয়ে যাবে। বাবা 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 বাবা, এ তো চমৎকার আশীর্বাদ। আচ্ছা, তারপর? তারপর প্রভাতে স্নান সেরে সম্পূর্ণ উলঙ্গ শরীরে আমি যখন আমার মাতার সম্মুখে গিয়ে দাঁড়াবো, ঠিক তখন যদুপতি আমাকে পরামর্শ দেয়, উপযুক্ত পুত্রের সম্পূর্ণ উলঙ্গ শরীরে মাতার সম্মুখে উপস্থিতি নাকি সমগ্র মাতা পুত্রের সম্পর্কে কলঙ্ক লেপন করবে। আর তখনই কৃষ্ণের পরামর্শে আপনার শরীরের ওই অংশ ঢেকে আপনার মাথার সামনে আপনি উপস্থিত হলেন, এই তো? ঠিক তাই। কৃষ্ণ চাল পাতলো আর আপনি মাছ হয়ে তাতে ধরা দিলেন। এখন এক কাজ করুন মহারাজ, কি? রানী ভানুমতিকে গিয়ে বলুন আপনার ওই উরুখানায় বেশ ভালো করে কাঁথা জড়িয়ে দিতে। জানতো তো? না মশাই, সবই যে তার ইচ্ছে। তার ইচ্ছায় আমি পদাঘাত করি। ওই বহুরূপী কৃষ্ণকে সবাই দেবতা বলে পূজা করলেও আমি জানি ওই কুচক্রী কৃষ্ণ নররূপী নারায়ণ। একথা তুমি বলছো অঙ্গরাজ? শুধু আমি নয় সখা, চেয়ে দেখো ওই সবুজ বৃক্ষে, তার প্রতি পত্রে লেখা আছে কৃষ্ণ নাম। কান পেতে শোনো ওই পাখির ডাক, শুনতে পাবে বংশীর ধ্বনি। অঙ্গরাজ! পুষ্পে পুষ্পে রয়েছে তার রক্তিম পদচিহ্ন। নদ নদী স্থাবর জঙ্গম বিশ্বের প্রতি অনু পরমাণুতে রয়েছেন তিনি। তাই যে তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। ভুল অঙ্গরাজ, ভুল। ওই গোপনন্দন কৃষ্ণ একটি চতুর তস্কর এবং চরিত্রহীন লম্পট। শৈশব হতে চৌর্যবৃত্তি তার জীবিকা। শৈশবে করেছে মাখন চুরি, যৌবনে গোপিনীদের বসন। চুরি করেই আছে দ্বারকাপতি। মহারাজ, আর চরিত্র মাতুল পত্নীর সাথে যে প্রেম লীলা করতে পারে, তাকে চরিত্রহীন লম্পট ছাড়া আর কি বলা যায় অঙ্গরাজ? অগ্রজ, লম্পট কৃষ্ণ আসিয়াছে হস্তিনা প্রাসাদে। সাক্ষাৎ মাগে তো। উদ্দেশ্য তাহার? নাহি জানি তাহা। সখা, আদেশ কর মোরে, সসম্মানে নিয়ে আসি যদুপতি। সম্মান কভু নহে। যবে গেল দ্বারকায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্যের লাগে, ছল করি সে নিল পাণ্ডব পক্ষ। ভিক্ষুকের নাই মরে দিল নারায়ণের সেনা। আসিয়াছে সে আজ নিজ প্রয়োজনে, মোর সম্মুখে ভিক্ষুক সে আজি। সত্য কুরুরাজ, ভিক্ষুক আমি আসিয়াছি শান্তি ভিক্ষা করিতে বিশ্বে। এটা কেন? যাও পাণ্ডবের পাশ, তস্করে ভিক্ষা নাহি দেবে রাজা দুর্যোধন। দুঃশাসন! দেব ভুল ভুল অঙ্গরাজ। ক্ষুদ্র নর এক গোপনন্দন কৃষ্ণ আসিয়াছে ভিক্ষা পাত্র হাতে। ও কৃষ্ণ, কি ভিক্ষা চাহ মোর পাশ? চাহি ইন্দ্রপ্রস্থ পাণ্ডবের লাগি। তুমি কেন? কোথা পঞ্চ পাণ্ডব? ধর্মরাজ নত শিরে যদি চাহে ভিক্ষা, শুধু ইন্দ্রপ্রস্থ নয়, সাথে দাঁড়িব সমগ্র হস্তিনাপুর। সখা, অনুরোধ মোর, ভাতৃবিদ্বেষের কালিমা করিব না নেপন। ভুলিয়া শত্রুতা পঞ্চ পাণ্ডবের দান ইন্দ্রপ্রস্থ। অসম্ভব তাহা। উত্তম, তবে দাও মাত্র 5 গ্রাম। পঞ্চগ্রাম? শোনো যদুপতি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বুদ্ধিমান শক্তিমান বীর তুমি, অকাল ধ্বংসকে কেন করো আলিঙ্গন? মোর উপদেশ শোনো দুর্যোধন। আঘাত করিত উপদেশে। দুঃশাসন! ঠিক কইছে দুঃশাসন, তব উপদেশে মোর নাহি প্রয়োজন। পাণ্ডবের বলো কুরুক্ষেত্রের যুদ্ধে ছিনিয়ে নিক নিজ অধিকার। শুধু অধিকার নয় দুষ্ট দুর্যোধন, শত ভাতা তোমরা মরিবে পিপিলিকার ন্যায়। বাধ্য হও নিকৃষ্ট যাদব। শাসনা সংযত করো নিকৃষ্ট কৌরব। যত অপরাধে অপরাধী তুমি, তব বর্বর শ্বাসে দূষিত আজি ধরণীর আকাশ বাতাস। অত্যাচারে অত্যাচারিত মহাভারতের মানব গোষ্ঠী। তাই সাবধান রাজা দুর্যোধন, খুব সাবধান। আমারে বন্দি করে আজি রেখে দেব অন্ধকার কারাগারে। উত্তম প্রস্তাব। কংস কারাগারে যেমন
সকা দুধ রূপে আসিছেন শিহরি অমর্যাদা তার করিও না। অমর্যাদা সোনমরাজ দিনু আদেশ এই দণ্ডে হত্যা করো এই ঘৃণিত তস্করে। ক্ষমা করো সখা, চিরঋণী আমি তব পাশ। রক্ষিতে কৌরবেরে প্রয়োজনে কুরুক্ষেত্রে ডালি দেব পুচ্ছ জীবন, তবু নিরস্ত কেশবে বধি কলুষিত করিব না মোর বিরক্ত। শোন শোন রে পাপী দুর্যোধন, ভারে তোর টলিছে মেদিনী, আত্মনাদ পুরিয়াছে গগন মণ্ডল, নিয়তির ধ্বংসের তরে ধ্বংস তোর অনিবার্য গতি। ধর্মরাজ্য করিতে স্থাপন ধরিয়াছি নরের জনম, মৃত্যুদণ্ড তোর রক্ত করে লিখেছে নিয়তি। এ জল্লাদ নিয়তির দণ্ডাদেশ সাজিয়াছ তুমি, তব মৃত্যুদণ্ড দিবে কে? দুঃশাসন শিরশ্ছেদ করো এই ঘৃণিত যাদবে। সাবধান সাবধান রে নিকৃষ্ট কৌরব, স্পর্ধা তোদের উঠিয়াছে গগন ভেদিয়া, নিরস্ত কৃষ্ণের ভাবিস তোরা অসহায়। ওই দেখ চক্র আসে মোর ভীষণ গর্জনে, দিগন্ত কাঁপায় মহাকাল পরে অট্টহাস্য, কালের ধ্বংসের বিনয় শোনা যায় বড় ভয়বাণী। পরিত্রায়ণাঙ্গে সাধুনাঙ্গে বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে জল্লাদ ছট খোল যাদব নন্দন, মায় জল লচিকিয়াছে পালায়ে। না না, কোথাও যাবে? দুর্যোধনের হাত থেকে তার নাই কতিস্তার। দুঃশাসন রণ ভেরি বাজাও, কুরু কুলপতি বিরাজা দুর্যোধন, সদর্পে করিন উপচনা, অস্তিত্ব রক্ষার তরে কৌরব পাণ্ডবে হইবে মহারণ। মহাভারতের মহাতীর্থ কুরুক্ষেত্রের সমর প্রান্তরে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। বাজিল রণভেরি সমর প্রান্তরে, বাজিল রণভেরি সমর প্রান্তর, ধর ধর কাপে ধরা বসি শঙ্করে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। তাহি তাহি রবে আকাশে বাতাসে, রক্তে প্লাবনার ধ্বংসের সাথে। তাহি তাহি রব আকাশে বাতাসে, রক্ত প্লাবন ধ্বংসের সাথে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। কপিধ্বজে বীর অর্জুন মহারথী, চক্র ত্যাজিয়া কৃষ্ণ সারথী। কপিধ্বজে বীর অর্জুন মহারথী, চক্র ত্যাজি কৃষ্ণ সারথী। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। গদা হাতে ভীমসেন ছাড়ে হুঙ্কার, রক্ষিতে ধর্মে দুর্যোধন পাবে না নিস্তার। গদা হাতে ভীমসেন ছাড়ে হুঙ্কার, মহাপাপী দুর্যোধন পাবে না নিস্তার। রক্ষিতে ধর্মে যুধিষ্ঠির ধর্মরাজ, রক্ষিতে ধর্মে যুধিষ্ঠির ধর্মরাজ, প্রতিদ্বন্দ্বিতার মাতুল স্বপনিয়া। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। অর্জুনে কান্ডিপে উঠিছে টঙ্কার, উঠিছে টঙ্কার। অর্জুনে কান্ডিপে উঠিছে টঙ্কার, উঠিছে টঙ্কার। সুতপত্র প্রাণে রঙ্গিতে, সুতপত্র রঙ্গিতে রঙ্কার। বস্ত্র হরণে
প্রতিশোধ লাগি সহদেব দুঃশাসন বুঝিছে আজ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অস্ত্রগুরু সররং কৌশল অর্জুন পুত্র করে নিষ্ফল অস্ত্রগুরু সররং কৌশল অর্জুন পুত্র করে নিষ্ফল নপুন সিংহরাজ লিপ্তরান ক্ষেত্র নপুন সিংহরাজ লিপ্তরান ক্ষেত্র উঠেছে পলয়াজ ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বাজিল রণবেরি আমার প্রান্তরে বাজিল রণবেরি আমার প্রান্তরে ধর ধর তাপে ধরা বসির জঙ্কারে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ধর্মক্ষেত্র আজ কদিন যুদ্ধ চলছে মধ্যপাণ্ড 12 দিন এখনো কিন্তু আমার বেড়ি বাঁধা হলো না। বিচলিত হয় না কৃষ্ণা, পিতামহ বিশ্বদেব সরসজ্জায় এখন কৌরবদের সেনাপতি অস্ত্রগুরু দ্রোণাচার্য দুঃশাসনের রক্ত আমি আনবই। হ্যাঁ কিন্তু কিন্তু এই দ্রোণাচার্য যে চক্রপুক রচনা করেছে তাকে তুমি জানো? চক্রবহ? হ্যাঁ চক্রব্যূহ, কিন্তু দুর্ভাগ্য চক্রব্যূহের কৌশল আমরা জানি না। অর্জুন তো জানে। তৃতীয় পাণ্ডব সখা কৃষ্ণের সাথে নারায়ণী সাথে তাই করতে গেছে। তাহলে উপায় ওই চক্রপুরে প্রবেশ করবে কে? আমি চক্রব্যূহে প্রবেশের কৌশল আমি জানি। তুমি তুমি কেমন করে জানলে অভি? আমি যখন মাতৃগর্ভে তখন পিতা একদিন মাকে কৌশলটা শিখাচ্ছিল, শুনে শুনে আমি শিখে নিয়েছি। তবে মা ঘুমিয়ে পড়ায় চক্রব্যূহ থেকে বের হওয়ার কৌশল শিখতে পারিনি। ধন্য ধন্য তুমি বৎস, আজকের যুদ্ধে তুমিই হবে পাণ্ডবদের সেনাপতি। না, অভিকে চক্রব্যূহ প্রবেশ করতে দেব না, ও এখনো শিশু। শিশু হলেও কিন্তু সিংহ শাবক, ওই যদুপতি কৃষ্ণের ভাগ্নে। কিন্তু চক্রব্যূহ হতে বের হওয়ার কৌশল যে অভি জানে না। যখন বের হবার প্রয়োজন মনে হবে তখন ওই চক্রপুক সবের পরিণত হবে। তাছাড়া অভিমন্যুর পিছে পিছে আমি চক্রব্যূহে প্রবেশ করব। সহদেব এসো আমার সঙ্গে। বেশ, তোমরা যা ভালো বুঝো তাই করো। বড় মা, এবার আমাকে বিদায় দিন। বিদায়? হ্যাঁ অভিক, হ্যাঁ, এই জগৎ বড় দুঃখময় আর অনন্ত শান্তির উত্তলোকে। এ কি তোমার চোখে জল? আনন্দে আজও, হ্যাঁ আনন্দে। অভি অভি তুমি ভালো করে এই পৃথিবীটাকে তুমি ভালো করে দেখে নাও অভি। তুমি আমাকে আশীর্বাদ করো বড় মা। অক্ষয় কীর্তি লাভ করো আর পিতার পুত্র বলে পরিচয় দাও। আশ্চর্য, বড় মাকে তো আগে এত বিচলিত হতে দেখিনি। সেনাপতি মশাই শুনছো? এই যে উত্তরা, জানো আজকের যুদ্ধে আমি সেনাপতি। জানি মশাই জানি। এখন চলো তো। কোথায়? যুদ্ধক্ষেত্রে। তুমি যাবে আমার হ্যাঁ, সাথে? কেন যাবো না? দেখবো না কেমন তুমি যুদ্ধ করো। তাছাড়া তুমি মিথ্যে কথা বলে তুমি নাম কিনে নিবে, তাই কি না? বললে? আমি মিথ্যাবাদী? জানো জানো আমি পাণ্ডব সেনাপতি। পাণ্ডব সেনাপতি, ঘোড়ার টিমের সেনাপতি। তবে এই অস্ত্র দিয়েই? ওর বাবারে, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এ কি, তুমি সিঁদুর মুছে ফেললে যে? সে কি, তাই তো। এ কি হলো? ভয় নেই উত্তরা, এটা শুধু দৈব। দৈব না অভি, আজ তোমার যুদ্ধে যাওয়া হবে না। না উত্তরা, এটা ছেলে খেলা নয়। সব বুঝি, কিন্তু পড়া চোখে জল আসে কেন অভি? ছি উত্তরা ছি, চোখের জল মুছে আমাকে হাসি মুখে বিদায় দাও। দাঁড়াও একটুখানি দাঁড়াও। উত্তরা, অভি জয়ী হয়ে ফিরে এসে আবার দেখো নাম ধরে।
ধরে তোমার পদ ধনের আশায় কান পেতে থাকবো দুয়ারে জয়ী হয়ে ফিরে এসে আবার দেখো না ধরে তোমার পদ ধনির আশায় কান পেতে থাকবো দুয়ারে জয়ী হয়ে ফিরে এসে তুমি আমার জীবন সাথী, তুমি আমার প্রেরণা, তোমাকে রেখে মনে বেদনা মনে ভুলে যাই সব যাতনা, আমি ভুলে যাই সব যাতনা। তুমি আমার জীবন সাথী, তুমি আমার প্রেরণা, তোমাকে রেখে মনে বেচাল রনা মনে ভুলে যাই সব যাতনা, আমি ভুলে যাই সব যাতনা। জয়ী হয়ে ফিরে এসে আবার দেখো নাম ধরে তোমার পদ ধনির আশায় কান পেতে থাকবো দুয়ারে, আমি কান পেতে থাকবো দুয়ারে, আমি কান কৌরবদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর হাতছানি। একটা শিশুকে পর্যন্ত কেউ বধ করতে পারলে না। বল কি করছো বাবা? একা একা অভিমন্যুই তো কৌরব বংশকে ধ্বংস করে ছেড়ে দেবে। ধ্বংস হতে আর কি বাকি আছে কনিষ্ঠ মাতুল? দ্রোণাচার্য, অশ্বত্থামা, কৃপাচার্য সব অভিমন্যুর কাছে পরাজিত। তাহলে এখন উপায়? উপায় উপায় সপ্তরথী মিলে ওই অভিমন্যুকে আক্রমণ। অসম্ভব। 7 রথী মিলে আক্রমণ করবে একটা শিশুকে? 10 অক্ষয়িনী সেনা নিয়ে যুদ্ধ করতে এসেছি একটা শিশুকে বধ করবার জন্য? শিশু যদি কেউটে হয় তবে তার মাথায় লাঠির ঘা মারতে হয়। কেউটে চুপি চুপি এসে ছবল মারে, আরে এসেছে রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে। তাই যদি লাঠি মারতে হয় একা একাই গিয়ে মারো। দোহাই তোমার, আর অমত করো না। মরি তাতে দুঃখ নেই, কিন্তু একটা শিশুর হাতে এত বড় অপমান। অপমান নয় দুঃশাসন, অপমান নয়, এ আমাদের গৌরব। গর্বে আমার বুকটা ফুলে উঠেছে। আমাদের ঘরে এমন ছেলে জন্মেছে, ধর্মরাজকে আমি 5খানা গ্রাম দিইনি, কিন্তু অভিমন্যুকে আমি আমার যথা সর্বস্ব দান করতে পারি। কাব্যগত রাখো, এটা রণক্ষেত্র। না মাতুল, এটা ধর্মক্ষেত্র। এখানে অন্যায় যুদ্ধ আমি করতে পারবো না। শিখণ্ডীকে দেখে ভীষ্মদেব যখন অস্ত্র ত্যাগ করলো, অর্জুন তখন সর্বৃষ্টি করে অন্যায় করেনি? এই ধরুন ভীম যদি সুযোগ পায় তখন অন্যায় ভেবে কি দুঃশাসনের রক্তপান করবে না, নাকি আপনার অমন সুন্দর উরু ছাতু করে দেবে না? আরে বাবা, ওই যে যুধিষ্ঠির, সে যদি অধর্ম করতে পারে তাহলে তুমি কেন পারবে না? ও, এরা কেউ আমাকে মানুষ হতে দিলে না। হ্যাঁ, আমি মহারাজ দুর্যোধন, আমি আদেশ দিচ্ছি সপ্তরথী মিলে অভিমন্যুকে বধ করাবার আয়োজন করো। মরবে তোমরা তা আমি জানি। আবার যদি তোমাদের জন্ম হয় তবে ক্ষত্রিয়ের ঘরে নয়, তোমাদের যেন চণ্ডালের ঘরে জন্ম হয়। জয় জয় মহারাজ দুর্যোধন। জয়দ্রথ,
তুমি শিবের কাছে বর পেয়েছিলে না অর্জুন ছাড়া বাকি পাণ্ডবেরা তোমার কাছে পরাজিত হবে? পরাজিত মানে একেবারে হেরে ভূত হয়ে যাবে। এই তো কিছুক্ষণ আগে ওই নকুল আর সহদেবটাকে একেবারে কুপকাত করে এলাম। তারপর থেকে সারা রণস্থল আমি ওই ভীমসেনকে খুঁজে বেড়াচ্ছি। এই জয়দ্রথর ভয়ে বাঁচাদন গর্তে গিয়ে লুকিয়েছে। তুমি এখন যাও জয়দ্রথ, তুমি চক্রব্যূহের প্রবেশ দ্বারে অপেক্ষা করবে। দেখবে বিকোদর যেন চক্রব্যূহে প্রবেশ করতে না পারে। প্রবেশ করবে বলে আজ ওই বিকদর সামনে এলে তাকে শূন্যে পন পন করে ঘুরিয়ে তার কাছা আলগা করে ছাড়বো। তবেই আমার নাম সিন্ধুরাজ জয়ব্রত। কৌরবদের শত ভ্রাতার সাথে তুমিও বেঘরে প্রাণ হারাবে মূর্খ। জয় মহারাজ দুর্যোধনের জয়, জয় মহারাজ দুর্যোধনের জয়। এই রণক্ষেত্রে হ্যাঁ মহারাজ, নির্বাসন দণ্ড মাথায় নিয়ে হস্তিনার বাইরে গিয়ে নিশ্চিন্ত থাকতে পারলাম না যখন শুনলাম কৌরবদের শত ভ্রাতার মধ্যে আর মাত্র কয়েকজন অবশিষ্ট আছে, তখন মনটা আমার হুম করে কেঁদে উঠল। তাই তো ভ্রাতার ঋণ শোধ করতে আমি ভ্রাতার কাছে ছুটে এলাম। ওরে, আমি যে তোকে সব থেকে বেশি আঘাত দিয়েছি রে ভাই। আঘাত নয়, তুমি তো তোমার কর্তব্য পালন করেছ অগ্রজ। কিন্তু আমি জানি তুমি কত মহান, কিন্তু কিন্তু এই জগৎ সংসার তোমাকে চিনতে পারলো না। চলে যা, চলে যা যুযুধান, তুই রণক্ষেত্র ছেড়ে চলে যা, না হলে ভীমের গদার আঘাতে তুইও যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবি ভাই। আমি যে গত জন্মে তোমার সম্মান রক্ষার্থে এই তুচ্ছ প্রাণটা যদি যায়, সে তো আমার গর্বের অগ্রজ। ওরে, তুই ধর্মরাজের সহোদর না হয়ে এই পাপিষ্ট দুর্যোধনের ভ্রাতা হয়ে কেন জন্মালি? আমি যে গত জন্মেও তোমার ভ্রাতা হয়ে জন্মাতে চেয়েছিলাম আর প্রার্থনা করি পর জন্মেও যেন আমি তোমার ভ্রাতা হয়ে জন্মাই, ভ্রাতা হয়ে। যুযুধান, মরণ সমুদ্রে ভাষা পিটে ছুটে গেল যুযুধান। ওই তো চক্রব্যূহে অস্ত্র গুরু দ্রোণাচার্যের সাথে লড়াই করছে বীর অভিমন্যু। পারবেন না আচার্যদেব, আপনি পারবেন না, আপনার সব কৌশল ব্যর্থ হবে। ও যে বীর ধনঞ্জয়ের পুত্র, সপ্তরথীর মিলিত আক্রমণে